পিতামাতার মৃত্যুর পরে পিতামাতার প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্যগুলো কি সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত সময়ে একতত্ববহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, একজন মুসলিম অপর মুসলিমের নিকট থেকে যে শ্রদ্ধা, যে সম্মান, যে ভালোবাসা পাওয়ার সবচেয়ে বেশি যারা হক রাখে তারা হচ্ছেন পিতামাতা। তাদের মতো শ্রদ্ধা, তাদের মতো সম্মান, তাদের মতো ভালোবাসা পাওয়ার হক পৃথিবীর বুকে আর কেউ রাখে না। কেন রাখে না? কারণ এই পৃথিবীতে সর্বপ্রথম পিতামাতাই সন্তানদেরকে এই পৃথিবীর আলো বাতাসের সাথে পরিচয় করিয়ে দেয় কে? পিতামাতা। এই পিতামাতা সন্তানদেরকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ছোট বয়স থেকে নিয়ে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে কে? পিতামাতা। এই সন্তানদেরকে আদর্শমান হওয়ার জন্য, সন্তানদেরকে সৎভাবে গড়ে তোলার জন্য পিতামাতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। পদে পদে বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এই বাধা বিপত্তিকে উপেক্ষা করে টপকিয়ে সন্তান সন্ততিকে পিতামাতা একজন আদর্শবান সন্তান হিসেবে এই সমাজের বুকে প্রতিষ্ঠিত করে। একজন পিতা সন্তানদেরকে সুখে রাখার জন্য, সন্তান যাতে সুপ্রতিষ্ঠিত হয় এজন্য একজন পিতা এই তীব্র রোদে দেখা যাচ্ছে পরিশ্রম করে। শীতের রজনীতে একজন পিতা সন্তানকে সুপ্রতিষ্ঠিত করার জন্য পরিশ্রম করে। একজন মা সন্তানকে সুপ্রতিষ্ঠিত করার জন্য নিজেরা ভালো না খেয়ে সন্তানদেরকে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করে। তা এতগুলো স্যাক্রিফাইস করে হচ্ছে কে? পিতামাতা। এই পিতামাতা এত বাধা বিপত্তি পায় বা এত স্যাক্রিফাইস আপনার উপেক্ষা করে সন্তানকে যে সুপ্রতিষ্ঠিত করার জন্য তারা কষ্ট করছে। এই জন্য ইসলাম পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের পরেই পিতামাতার স্থান আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? যে ওয়াইবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, পৃথিবীর মানুষ তোমরা একমাত্র আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, খবরদার তোমরা আমার সাথে অংশীদারি স্থাপন করবে না, শিরক করবে না। এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। তাহলে আল্লাহর হকের পরেই যাদের হক আল্লাহ দিলেন তারা কে? পিতামাতা। জোরে বলেন তারা কে? পিতামাতা। কথা বুঝছেন? এখন আবার আরেকটা হাদিস রাসূল কিন্তু বলেছেন যে পিতামাতার সন্তুষ্টতায় আল্লাহ তাআলা কি হন? সন্তুষ্ট হন। আবার পিতামাতার অসন্তুষ্টতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। এজন্য একজন সন্তান হিসাবে আপনার আমার উচিত হচ্ছে পিতামাতার সাথে সর্বদা সদাচরণ করা, নম্র আচরণ করা। এই নম্র আচরণ সদাচরণ কতদিন পর্যন্ত করব? মৃত্যুর আগ পর্যন্ত আমাদের করতে হবে। এবার মৃত্যুর আগ পর্যন্ত আপনি পিতামাতার সাথে সদাচরণ করলেন। পিতামাতা যখন মারা গেল, পৃথিবী থেকে বিদায় নিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পিতামাতা যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে এবার হচ্ছে আসল কর্মসূচি। পিতামাতার প্রতি আমাদের কিছু দায়িত্ব আবার অর্পিত হয়ে যায়। জীবিত থাকাকালীন সময়ে তো আপনি সেবা যত্ন করবেন, পিতামাতার সাথে সদাচরণ নম্র আচরণ করবেন। এ বিষয়ে আমরা বিভিন্ন ওয়াজ, মাহফিল, সেমিনার, জুম্মার খুতবায় আমরা অহরহ আলোচনা শুনেছি যে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো আচরণ না করলে এই গুনাহ হবে। এ বিষয়ে আমরা কিন্তু অনেক আলোচনা শুনেছি। কিন্তু পিতামাতা যখন মারা যায়, মৃত্যুবরণ করার পরে ওই পিতামাতার প্রতি সন্তানের উপর আবার কিছু দায়িত্ব রোপিত হয়। এই বিষয়ের উপরে আমাদের সমাজে তেমন আলোচনা হয় না বললেই চলে। এজন্য সন্তান হিসাবে যে পিতামাতা যখন মারা যাবে তখন তাদের প্রতি আমাদের সন্তান, আমরা আমাদের পিতামাতার মধ্যে কি দায়িত্ব কর্তব্য রয়েছে এ বিষয়ে আমাদের জানা প্রয়োজন আছে কি নাই? আছে না? আছে। যদি আমরা বিষয়গুলো জানি তাহলে সেই পিতামাতার মৃত্যুর পরে কাজগুলো কি কর্তব্য, ইসলাম কি বলেছে, কোন কাজগুলো করার নির্দেশ দিচ্ছে সন্তানদেরকে, সেই বিষয়গুলো জেনে আমরা সেটা কি করব? বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই সংক্ষিপ্ত সময়ে আমরা আজকে দিনী বৈঠকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হচ্ছে পিতামাতার মৃত্যুর পরে সন্তানদের করণীয় কি।
এ সম্পর্কে আমরা তথ্যবহুল আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে উক্ত বিষয়ের উপরে কিছু কথা বলার এবং আপনাদের কিছু কথা শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, পিতামাতা যখন মারা যাবে, মৃত্যুবরণ করার পরেই প্রথম নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পিতামাতার ঋণ পরিশোধ করতে হবে। কি করতে হবে ভাই? ঋণ পরিশোধ করতে হবে। আপনার পিতামাতা জীবিত থাকাকালীন সময়ে যদি কোনো ঋণ করে যায়, ঋণ করে মারা যায়, তাহলে ওই ঋণ পরিশোধ করবে কে? সন্তানেরা, ছেলেরা, মেয়েরা কি করবে? ওই ঋণটা পরিশোধ করবে। কত বুঝতে পেরেছেন? আর ঋণ এমন একটা বোঝা, ঋণদাতা ব্যতীত এটা কি করতে পারে না, কেউ হালকা করতে পারে না। কথা বোঝেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার পিতা যে সম্পদ রেখে গেছে, এই সমস্ত সম্পদ যদি বিক্রি করতেও হয় ঋণ পরিশোধ করতে, তবুও এই সমস্ত সম্পদ বিক্রি করে দিয়েও আপনার পিতার ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহু আকবার। এমনকি সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে আপনার পিতা যখন মারা যাবে, মারা যাবার পরে আপনি সর্বপ্রথমে আপনারা ধরেন 3 ভাই, আপনার পিতা মারা গেছে, আপনারা 3 ভাই, এখন পিতাকে আপনি কবরস্থ করে এসেই আপনি সম্পদ ভাগ বাটোয়ারা করার জন্য লেগে গেছেন। কিন্তু না, ইসলামীটা বলেনি। কোরআন কারিমে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমার পিতা যে সম্পদ রেখে গেছে, ওই সম্পদ থেকে তোমার পিতা যদি কোনো ঋণ থাকে, ওই ঋণটা তুমি আগে পরিশোধ করো। ঋণ যখন পরিশোধ হয়ে যাবে, উত্তরাধিকার সূত্রে যদি 3 ভাই থাকে, বোন থাকে, তাহলে ইসলাম যতটুকু যার যত সম্পদ দিয়েছে, মেয়েরা দিয়েছে, ততটুকু কি করবে? তারা ইসলাম অনুবাদে ভাগ বটোয়ারা করবে, কিন্তু আগে পিতার ঋণ পরিশোধ করতে হবে, এটা ইসলাম বলছে। এখন মনে করেন ঋণের তুলনায় সম্পদ দেখা যাচ্ছে কম, সম্পদ কম রেখে গেছে পিতামাতা, এখন কি হবে? তাহলে আপনার পিতা যার কাছ থেকে ঋণ নিয়েছে, ওই ঋণদাতার কাছে সন্তান হিসেবে আপনি যাবেন, গিয়ে বলবেন যে আমার পিতা তো মারা গেছেন, আমাদেরও সামর্থ্য নেই যে এই ঋণগুলো পরিশোধ করব, আপনি যদি মাফ করে দেন তা আলহামদুলিল্লাহ। এখন তার মনে যদি দয়া হয়, ইহসান হয়, করুণা হয়, তো ঠিক আছে, গরিব মানুষ ঋণ কীভাবে পরিশোধ করবে, ঠিক আছে আমি মাফ করে দিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ। যদি মাফ না করে, তাহলে সন্তান হিসেবে আপনার দায়িত্ব কি হবে? আপনার দায়িত্ব হচ্ছে বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায় গিয়ে সাহায্য সহযোগিতা নিয়ে হলেও আপনার এই পিতার ঋণ পরিশোধ করতে হবে, এটাই ইসলাম বলছে। তাহলে ঋণ কত মারাত্মক একটা পাপ, আপনি চিন্তা করেছেন? তাহলে আমরা ঋণ মানুষ কেন নেই? কোনো অসুবিধায় পড়লে তো মানুষ ঋণ নেয় না, তাই না? আমাদের সর্বক্ষণ চেষ্টা করতে হবে যাতে ঋণটা না নেওয়া লাগে, এমনভাবে আমাদের থাকার চেষ্টা করতে হবে। আর যদি ঋণ নিয়েও, তাহলে আমাদের সর্বদা কী করতে হবে? মনে একটা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, আমি ঋণ যত দ্রুত সম্ভব সেটা পরিশোধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কথা বলছেন তো? এখন এই ঋণ সন্তানদের পরিশোধ করতে হবে। এখন পিতা তো মারা গেছে, এখন কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা হাদিস বলবো আপনাদের। তার ভিতরে একটা হাদিস ইবনে মাজাহ 2423 নম্বর হাদিস, 2413 নম্বর হাদিসে ইবনে মাজাহর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ঋণ করে মারা যায় তাদের ব্যাপারে কত কঠিন বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, যা এই হাদিসটা একটু অনুবাদ করি তাহলে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাফসুল মুমিনু মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইয়াজলুস আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মুমিন বান্দা যদি বা কোনো মুমিন ব্যক্তি যদি ঋণ করে মারা যায়, কোনো মুমিন ব্যক্তি যদি ঋণ করে মারা যায় এবং ঋণ যদি পরিশোধ না করে, তাহলে কি হয়? তাহলে ওই মৃত ব্যক্তির আত্মা আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহ রাসূল বলছেন কোন মুমিন বান্দা যদি ঋণ করে মারা যায়, ওই মুমিন ব্যক্তির আত্মা বা রুহু কি হয়? আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। আর ততক্ষণ পর্যন্ত আসমানে ওই রুহুটা, মৃত ব্যক্তির, মুমিন ব্যক্তির রুহুটা ঝুলন্ত অবস্থায় থাকে, হাত্তা ইয়াজলুস আন, যতক্ষণ পর্যন্ত না ওই মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা হয়। আল্লাহু আকবার। এখন আপনি সন্তান হিসেবে আপনি একটু এই হাদিসটাকে একটু অনুধাবন করেন তো, যে আপনি কি চান আপনার পিতার রুহু আসমানে ঝুলন্ত অবস্থায় থাকুক? কেউ সন্তান কি এটা পছন্দ করবে? কথা বলেন, কেউ কি পছন্দ করবে? পছন্দ করবে না। তাহলে আপনি যদি এটা পছন্দ নাই করেন, তাহলে আপনি সন্তান হিসেবে আপনার উচিত পিতার ঋণ দ্রুত পরিশোধ করে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 1886 নম্বর হাদিসের ভিতরে তিনি বলছেন, ইয়াগফিরু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। যারা শহীদ
ঋণ ব্যতীত শহীদের সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। বলি ইয়াগফিরু লিশ-শাহিদি কুল্লু যামবিন ইল্লা দাইন। আল্লাহ রাসূল বলছেন যে ঋণ ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ক্ষমা করে দেয়। শুধুমাত্র একটা গুনাহ, সে গুনাহটা কি? ঋণ। কথা বলছেন? শহীদকে আমরা জানি, শহীদকে যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীর বুকে আল্লাহর পতাকা, ইসলামের পতাকা সমুন্নত করে রাখার জন্য সংগ্রাম করেছে, জিহাদ করে মৃত্যুবরণ করেছে জিহাদের ময়দানে, সেই হচ্ছে কি? শহীদ। সেই কি? শহীদ। আর শহীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল তো বলেছে, আমরা এই হাদিসটা সকলেই জানি, যে শহীদের শরীরের এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন শহীদের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল এই হাদিসে বলছেন যে শহীদের সমস্ত পাপ ক্ষমা হবে ঠিকই, কিন্তু শুধুমাত্র ঋণ ব্যতীত। কি ব্যতীত ভাই? ঋণ ব্যতীত শহীদের সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, কিন্তু ঋণ আল্লাহ তাআলা ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত না তার উত্তরাধিকার সূত্রে যারা আছে পরিবার পরিজন, যতক্ষণ পর্যন্ত ওই মৃত ব্যক্তির, শহীদ ব্যক্তির ঋণ পরিশোধ না করবে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কঠিন বাক্য ব্যবহার করেছেন, এটা আপনাদেরকে বলি। সহিহুল জামের 2753 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঋণ করে মারা যায়, আবার শোনেন, যারা ঋণ করে মারা যায় অথবা সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব যদি কেউ না নেয়, না গ্রহণ করে, তাহলে ওই মাইয়েতের জানাজার সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, পড়তে নিষেধ করেছেন। প্রমাণ দেই, 2753 নম্বর হাদিস সহিহুল জামের। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এক ব্যক্তি মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পরে আমরা তাকে সুন্দর করে গোসল করালাম, আতর সুগন্ধি মাখালাম, মাখিয়ে আমরা ওই মৃত ব্যক্তিকে নিয়ে রাসূলের কাছে গেলাম। যাওয়ার কারণ কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে এই মৃত ব্যক্তির মাইয়েতের জানাজার সালাতটা আদায় করেন। তো রাসূলের কাছে যখন নিয়ে গেলাম, রাসূলকে বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই মাইয়েতের জানাজার সালাতটা একটু আদায় করিয়ে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাইয়েতের কোনো ঋণ আছে কি? এই মৃত ব্যক্তির কোনো ঋণ আছে কি? এজন্য সচরাচর যখন মানুষ মারা যায়, মানুষ মারা যাবার ওই যে আপনার জানাজার সালাত যখন আমরা আদায় করি, তখন কিন্তু তার নিকটতম আত্মীয় স্বজনের পক্ষ থেকে কেউ এসে বলতে হয় যে কেউ ঋণের দায়িত্বটা নিবে কিনা, ওদের নেয়, তাহলে জানাজার সালাত আদায় করা যাবে। তা আল্লাহ রাসূল ওই কথাটাই বলছেন যে এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? তখন সাহাবীগণ বলছে, আল্লাহ নবী, জি, তার 2টা দিনার বাকি আছে, ঋণ আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বাড়িতে চলে গেলেন, মানে জানাজার সালাত আদায় না করে কি করলেন? বাড়িতে চলে গেলেন। তো আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন, কি ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় না করে চলে গেল কেন? তো বলছে, ওই ব্যক্তি চলে গেল কেন? রাসূলের কাছে চলো। রাসূলের কাছে গেলেন, সাহাবারা গিয়ে বলছে, আল্লাহ রাসূল আপনি জানাজার সালাত আদায় না করে কেন চলে আসলেন? তখন বলছেন যে ওই ব্যক্তিদের ঋণ বাকি আছে, 2 দিনের ঋণ তো বাকি আছে, তাহলে জানাজার সালাত আদায় করে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী, তিনি বলছে, আল্লাহ নবী, আমি এই ব্যক্তির পক্ষে ঋণের জিম্মাদার হলাম, অর্থাৎ এই ঋণ আমি আবু কাতাদা আমি পরিশোধ করব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি যে কথাটা বললে, ঋণের দায়িত্ব তুমি নিলে, ঋণ তুমি পরিশোধ করবে, এই মাইয়েত, এই মৃত ব্যক্তি এখন ঋণ থেকে মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? ওই মাইয়েতের জানাজার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে তিনি আদায় করলেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝলাম যে কোনো ব্যক্তি যদি ঋণ করে মারা যায় এবং তার ঋণ যদি অন্য কেউ পরিশোধ করার দায়িত্ব না নেয়, তাহলে ওই ব্যক্তির জানাজার সালাত আদায় করা যাবে না। কিন্তু কেউ যদি দায়িত্ব নেয় ঋণ পরিশোধ করার, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন, নিজে পড়েছেন, তাহলে আমরাও কি করব? কেউ ঋণের পরিশোধ করার দায়িত্ব নিলে আমরাও জানাজার সালাত আদায় করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের পিতামাতা মৃত্যুর পরে 1 নম্বরে যে দায়িত্ব সন্তান হিসেবে আপনার আমার, সেটা হচ্ছে কি বললাম? পিতা যদি কোনো ঋণ করে যায় জীবদ্দশাতে, সেই ঋণগুলো সন্তান হিসাবে আপনার আমার পরিশোধ করা অপরিহার্য। যত দ্রুত সম্ভব এই ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার ঋণ পরিশোধ করা তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, 2 নাম্বার, পিতামাতার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, পিতামাতার জন্য বেশি বেশি করে প্রার্থনা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে।
একজন সন্তান তার পিতা মাতার জন্য মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোন বাক্যের মাধ্যমে, কোন দুআর মাধ্যমে আল্লাহর নিকটে প্রার্থনা করবে, এই বাক্যকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন না আমাদের? শিখিয়ে দিয়েছেন, আমরা তো সকলেই জানি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ধরো আমরা সকলেই পারি না? আমরা কয়জনই পিতামাতার জন্য দোয়া করি? দোয়া কি করি আমরা? দোয়া করতে হবে ভাই। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এই বাক্যটা, হে রব্বুল আলামিন, আমাকে আমার পিতামাতা শৈশবে যেভাবে করে আমাকে লালন পালন করেছেন, ঠিক তদ্রূপ আমার পিতামাতার প্রতি আপনি সেভাবে করে ইহসান করুন, দয়া করুন, করুণা করুন। আল্লাহু আকবার। এভাবে করে পিতামাতার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। দোয়া বলতে আপনি ইহসান করা বলতে কি বুঝলেন? যে শুধু কি দুনিয়াবী জীবনে ইহসান? জি না, এই দোয়ার মধ্যে দুনিয়াবী জীবনে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো। আমার পিতামাতা যারা মারা গেছে, যদি মারা যায় তখন আমি বলবেন আল্লাহ, আর পিতামাতা যারা মারা গেছে এই পিতামাতার কবরকে তুমি কি করো? আলোকিত করো, তাদের প্রতি দয়া করো, তাদের গুনাহ খাতা মাফ করো, তাদের শাস্তিকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। আমি ছোট্ট একটা দোয়া, কিন্তু এর অর্থ কিন্তু ব্যাপক। আমি মনে করছি ছোট্ট বাক্যের মাধ্যমে বলছি আল্লাহ আমার পিতামাতার গুনাহ মাফ করে কি করে না, এরকম চিন্তা চেতনা আমার মনের ভিতরে বাসা বেঁধেছে। অথচ আল্লাহ তাআলা এই দুয়ার মাধ্যমে সন্তানদেরকে তার পিতামাতার জন্য দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এজন্য সন্তানদের উচিত এই বাক্যের মাধ্যমে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখেন, প্রত্যেকটা পিতামাতার মনে কিন্তু একটা স্বাদ, মনে কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা এটা থাকে যে আমার মৃত্যুর পরে, আমি যখন মারা যাব, আমার সন্তানরা যারা জীবিত থাকবে, আমার সন্তান সন্ততি আমার মৃত্যুর পরে আমার জন্য একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বাক্যের মাধ্যমে কি করবে? দোয়া করবে, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করবে। এটা আশা নাই আমাদের? আমাদের প্রত্যেকেই কিন্তু এটা আশা যে আমার সন্তান আমার জন্য একটু দোয়া করবে, তাই না? এই দোয়া করবে, এটাই তো আমাদের মনে বড় আশা, তাই না? এটা আশা। এখন এটা যদি আমাদের পেতে হয়, বাস্তবায়ন করতে হয়, তাহলে পিতা হিসেবে প্রথম আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এখানে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সন্তানদেরকে এই ছোট্ট বয়স থেকে, বাল্যকাল থেকে আপনার সন্তানকে ইসলামের আলোয় আলোকিত করতে হবে। এটা চুপ করা, হালকা একটু চুপ করা। আপনার সন্তানদেরকে ছোট বয়স থেকেই কি করাতে হবে? ইসলামের আলোয় আলোকিত করাতে হবে। তাদেরকে সৎভাবে গড়ে তুলতে হবে। ছোট বয়স থেকেই আপনার ছোট সোনামণিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন। রবকে, আপনার বাচ্চা দেখা যাচ্ছে 10 বছর বয়স হয়ে গিয়েছে, রবকে এখনো জানে না, রবের পরিচয় জানে না। নবীকে, আপনার ইন্টারমিডিয়েট পাস করেছে, নবীকে, নবীর পরিচয় জানে না, তার কপাল পোড়া মুসলিম। আমাদের ইসলাম কি? ইসলামের মূল প্রতিবদ্ধ বিষয় কি? কেন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন? এই লক্ষ্য উদ্দেশ্য কি? একজন মাস্টার্স পাস করেছে, তাকে আপনি জিজ্ঞাসা করেন, পারে না? কেন পারে না ভাই? কারণ ছোট বয়স থেকে তাকে তো আপনি ইসলামের ধাঁচে গড়ে তোলেন নাই। আমরা কখনো বলিনি এই কথা যে আপনার ছেলে মেয়ে কেন বিশ্ববিদ্যালয়ে পড়াবেন না। আমি এটা বিরোধিতা করি না আমরা কখনো। আপনার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ান, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ান। আমরা পড়াতে তো নিষেধ করি নাই, জেনারেলে পড়তে আপনার সন্তানকে আমি নিষেধ করি নাই। কিন্তু সর্বপ্রথম সন্তানদের বিশ্ববিদ্যালয় কে বলেন তো? পিতামাতা। কথা বলছেন? সন্তানদের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটা? পিতামাতার কোল। কথা বলছেন? প্রথম পিতামাতার ঘরই হচ্ছে সন্তানদের প্রথম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে সন্তানদেরকে ছোট বয়স থেকে যদি আপনার স্ত্রী যদি ছোট বয়স থেকেই আপনার বাচ্চাটাকে ইসলামী তরবিয়াতগুলো শিক্ষা দেয়, আপনি যখনই সময় পান আপনার বাচ্চাকে পাশে বসিয়ে একটু সূরা ফাতিহা শিক্ষা দিলেন, কুরআনুল কারীম শিক্ষা দিলেন, তাসবিহ তাহলিল শিক্ষা দিলেন, জিকির আজকার শিক্ষা দিলেন, আপনি বুঝতে পারছেন এই যে শিক্ষা দিলেন এর মর্যাদা কত। আপনার বাচ্চাকে আপনি যদি শুধুমাত্র এতটুকু আপনি সালাম শিক্ষা দেন, আব্বু মানুষকে দেখলে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার শিক্ষা, আপনার দেওয়া এই বাক্য যখন শিক্ষা দিলেন বাচ্চাকে, শিক্ষা দেওয়ার পরে যত মানুষকে দেখে আপনার এই বাচ্চা সালাম দিবে, সালাম দিয়ে যত নাকি অর্জন করছে, ঠিক
তদ্রূপ সমপরিমাণ নেকি আপনি পিতা হিসাবে আপনার আমলনামায় আল্লাহ যুক্ত করে দিচ্ছেন। কেন? কারণ আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন। কিন্তু বিষয়টিকে আমরা অনেক ছোট মনে করি। আপনার বাচ্চাকে আপনি যখন সূরা ফাতিহা শিক্ষা দিলেন, আপনার বাচ্চা যতবার কোরআনুল কারীম তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ছে, নামাজে যতবার সূরা ফাতিহা পড়ে যত নেকি অর্জন করছে, সমপরিমাণ নেকি আপনি পিতা বসে বসে পাবেন ইনশাআল্লাহ। কারণ আপনি আপনার সন্তানকে সূরা ফাতিহা কি করেছেন? শিক্ষা দিয়েছেন। কিন্তু এগুলো তো আমরা পিতা মাতা হিসেবে আমরা এগুলো পালন করি না বা আমরা এগুলো করি না। এই জন্য সন্তানদেরকে কোরআনের সাথে পরিচয় করিয়ে দিন, রবের সাথে পরিচয় করিয়ে দিন, নবী রাসূলের জীবনের সাথে পরিচয় করিয়ে দিন, সাহাবীদের সাথে পরিচয় করিয়ে দিন, তাবেঈনদের সাথে পরিচয় করিয়ে দিন। এভাবে করে যখন আপনি এরকম ইসলামের সাথে পরিচয় করিয়ে দেবেন, তখন আপনার সন্তান একজন আদর্শবান সন্তান হিসেবে গড়ে উঠবে। আর যখনই আদর্শবান হবে ওই পিতামাতা, ওই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য মহান রবের নিকটে দুই হাত তুলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই বাক্যগুলো বলে আপনার জন্য দুই চোখের পানি ঝরিয়ে দিয়ে ঠিক কিন্তু কান্নাকাটি করবে, আল্লাহর কাছে ঠিক কিন্তু ক্ষমা প্রার্থনা করবে। কিন্তু আমরা আমাদের সন্তানকে কি আদর্শবান গড়ে তুলতে পারছি ভাই? আজকে সমাজের দিকে আপনি তাকান, কি পরিস্থিতি। সমাজ যত দিন যাচ্ছে, আজকে যুব সমাজ আজকে ধ্বংসের অতল গহ্বরে আজকে নিমজ্জিত হয়ে যাচ্ছে। একজন পিতা, একজন মা গর্ব করে কি নিয়ে জানেন? বলে যে আমার সন্তান বিভাগ পর্যায়ে চ্যানেল আয়ে গান প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, এজন্য মায়ের গর্বে বুক ভরে ওঠে, পিতার গর্বে বুক ভরে ওঠে। কথা বুঝছেন? কপাল পোড়া মুসলিম আমরা। পিতামাতা গর্ব করে যে আমার মেয়েটা নারায়ণগঞ্জ জেলার মধ্যে নাচে প্রথম স্থান অধিকার করেছে, পিতা গর্বে তার বুক ভরে উঠছে, মায়ের গর্ব বুক ভরে উঠছে। মেয়ের ডাক্তারিতে চান্স পেয়েছে, মেয়ের বাপের গর্বে বুক ভরে উঠেছে। অথচ ওই বাপের লজ্জা করা উচিত ছিল যে আমার মেয়ে মাস্টার্স পাস করেছে, এখনো কোরআন পড়তে পারে না। আমার মেয়ে মাস্টার্স পাস করেছে, এখনো আল্লাহর দ্বীন সম্পর্কে জানে না। এই বিষয়ে তার লজ্জা করা উচিত ছিল, কি ঠিক কেনা বলেন? ছিল। কিন্তু আজকের আমরা কপাল পোড়া পিতামাতা, আজকের আমরা আমাদের সন্তানদেরকে আদর্শবান করে গড়ে তুলতে পারিনি। তাহলে আদর্শবান করে যদি গড়ে তুলতে নাই পারি, তাহলে আপনার মৃত্যুর পরে কিভাবে করে আপনি এই সন্তানের মাধ্যমে আশা করেন যে আমার সন্তান আমার মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দুই হাত ছুলে আমার জন্য চোখের পানি ঝরিয়ে কাঁদবে? অসম্ভব, হতে পারে না, হবে না, কখনো সম্ভব নয় এটা। তাহলে ছোট বয়স থেকে এই সন্তানদেরকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। যদি গড়ে তুলতে পারেন তাহলে আপনার জন্য আপনার সন্তানেরা দুই চোখের পানি ঝরিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করবে। আর সন্তানদেরকে যদি সৎভাবে গড়ে তুলতে পারি, তাহলে পিতামাতা হিসাবে আমি কিন্তু কল্যাণ প্রাপ্ত হতে পারবো। ওই যে হাদিসটা আমাদের জানা আছে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1631, মিশকাত হাদিস নাম্বার 203। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তার কবরে নেকি পৌঁছানোর সমস্ত সৎ আমল, নেক আমল সব কিছু আমি আল্লাহ বন্ধ করে দেই। ইল্লা সালাসাতুন, কবরে নেকি পৌঁছানোর শুধুমাত্র তিনটা নেক আমল জারি থেকে। কয়টা আমল ভাই? জোরে বলেন কয়টা? তিনটা। তার ভিতরে এক নম্বর সাদাকাতুন জারিয়া। এক নম্বর হচ্ছে সাদাকায়ে জারিয়া। আমি যদি সাদাকায়ে জারিয়া করে যেতে পারি জীবিত থাকাকালীন সময়ে, একটা যেগুলো প্রবাহমান, যেগুলো কি ভাই প্রবাহমান, ওর একটা মসজিদের নির্মাণ কাজ চলছে, সেখানে আপনি দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে দিলেন, বা 10,000 ইট ক্রয় করে দিলেন, বা 10টা ফ্যানের প্রয়োজন, ফ্যান ক্রয় করে দেন। এগুলো কিন্তু প্রবাহমান। যত মানুষ সালাত আদায় করবে, সালাতের নেকির একটা অংশ আপনি যে দান করেছেন মসজিদে, একটা নেকির অংশ কবরে বসে বসে আপনি পাবেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো সাদকায়ে জারিয়া, প্রবাহমান। তাহলে এগুলো করার চেষ্টা করেন। 2 নম্বরে আও ইলমিন, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ কি হয়? উপকৃত হয়। সেই ইলম বিতরণ করতে হবে। 3 নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি আমি নেক সন্তান রেখে যেতে পারি। নেক সন্তান যদি রেখে যাই, নেক সন্তানের প্রত্যেকটি সৎ আমলের নেকি, সন্তান সন্ততির প্রত্যেকটি ভালো আমলের নেকি আপনার আমলনামায় একটা অংশ আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন, সুবহানাল্লাহ। আর ওই নেক সন্তান যখন রেখে যাবেন, ওই নেক সন্তান আপনার জন্য মহান রবের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কি করবে? 2 হাত তুলে ক্ষমা প্রার্থনা করবে। আর এই সন্তানদের দুয়ার বদলতে পিতামাতার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন? উন্নত করে দেন, বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন আপনি,
সহিহ ইবনে মাজাহ 3660 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফা'ু আদ-দারাজাতু লিল 'আবদিস সালিহি ফিল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে কিছু ব্যক্তির মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কিছু ব্যক্তির মর্যাদা আল্লাহ উন্নত করে দেবেন, বৃদ্ধি করে দিবেন। ফায়াকুলু ইয়া রাব্ব, তখন সেই জান্নাতবাসীরা বলবে, হে রব্বুল আলামিন, আন্না লি হাযিহি, কেন আমার মর্যাদা বৃদ্ধি করা হলো একটু বলেন তো, ইয়া রব, কেন আমার এই মর্যাদা বৃদ্ধি করা হলো? ফায়াকুলু, তখন মহান রব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, যে তোমার মর্যাদা এ কারণে বৃদ্ধি করা হলো কারণ তোমার সন্তান সন্ততি যাদেরকে তুমি দুনিয়াতে রেখে এসেছিলে তারা তোমাদের জন্য আমার নিকটে ক্ষমা প্রার্থনা করছে, এজন্য আমি মহান রব কি করে দিলাম, তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে পিতা মাতার জন্য যদি সন্তান সন্ততি দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দেয়। তাহলে এখানে যারা আমরা সন্তান আছি, আমরা কি চাই না আমাদের পিতা মাতার মৃত্যুর পরে আল্লাহ আমাদের পিতা মাতার মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করুক? এটা চাই না? কথা বলেন, চাই কিনা? আমরা চাই না আমাদের মৃত্যুর পর আমাদের পিতা মাতার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিক? এটা চাই কি চাই না? চাই। যদি চাই তাহলে সন্তান হিসেবে উচিত হচ্ছে পিতা মাতার জন্য বেশি বেশি করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই চোখের পানি ঝরিয়ে দিয়ে দুই হাত উচ্চারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন, দোয়া করুন, তাহলে আল্লাহ তাআলা আপনার পিতা মাতার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন। সুতরাং আসুন আমরা যারা সন্তান আছি আমরা যেন আমাদের পিতা মাতার জন্য দুই চোখের পানি ঝরিয়ে দিয়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট জানলাম। 3 নম্বর, পিতামাতা যখন মারা যাবে 3 নম্বর দায়িত্ব কর্তব্য হচ্ছে ফরজ সিয়াম পালন করা এবং পাশাপাশি হজ এবং উমরা সম্পাদন করা। অর্থাৎ পিতামাতা এমন অবস্থায় মারা গেল, ধরেন রমাজান মাসে মারা গেছে, তো রমাজান মাসের 15টা সিয়াম মনে করেন আপনার পিতা পালন করে মারা গিয়েছে। তা যেহেতু ফরজ সিয়াম, তাহলে এখন কয়টা সিয়াম পালন করতে বাকি ছিল আপনার পিতার? 15টা। তাহলে সন্তানদের উচিত হচ্ছে ওই বাকি 15টি সিয়াম কী করা? পিতার পক্ষ থেকে সন্তানদের পালন করে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি প্রতি বছর পালন করবেন না, মৃত্যুর পরবর্তীতে বছরগুলো একটানা পালন করতে থাকবেন না, এটা কিন্তু জায়েজ নেই। কথা বুঝছেন? শুধুমাত্র যে বছর আপনার পিতা মারা গেল আর যদি কিছু ফরজ সিয়াম কাজা থেকে মারা যায়, শুধুমাত্র ওই সিয়ামই কিন্তু পালন করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? এর মনে রাখবেন। অথবা দেখা যাচ্ছে আপনার পিতা অসুস্থতায় পড়েছিল, অসুস্থতার কারণে কিছু সিয়াম পালন করতে পারেনি, কিন্তু দেখা যাচ্ছে আপনার পিতার মনেও স্বাদ ছিল, ইচ্ছা ছিল যে আমি যদি সুস্থ হই তাহলে ইনশাল্লাহ আমি বাকি সিয়ামগুলো কী করে দিব? পালন করে দেবো। রাখার কিন্তু ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেন নাই, তিনি ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। তাহলে যে কয়টা সিয়াম আপনার পিতার কাজা ছিল ওই কয়টা সিয়াম সন্তান হিসেবে আপনাদের উচিত হচ্ছে কী করা? পিতার পক্ষ থেকে পালন করে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ বুখারী গ্রন্থের 1952 নম্বর হাদিসের ভিতরে বলছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু। আল্লাহ রাসূল বলছেন, কোনো ব্যক্তি যদি কাজা সিয়াম রেখে মারা যায়, কয়েকটা সিয়াম ফরজ সিয়াম কাজা রেখে মারা যায়, তাহলে তার নিকট আত্মীয় স্বজনরা যেন তার পক্ষ থেকে কী করে দেয়? সেই বাকি সিয়ামগুলো আদায় করে দেয়। আল্লাহু আকবার। তাহলে সন্তান হিসেবে আমাদের উচিত যে আমাদের পিতা মাতা যদি কোনো ফরজ সিয়াম কাজে রেখে মারা যায় তাহলে সেই সিয়ামগুলো আমাদের কী করতে হবে ভাই? রেখে দিতে হবে। একইভাবে অনেক পিতামাতা আছেন, অনেক সম্পদ রয়েছে আলহামদুলিল্লাহ, যাদের সম্পদ নেই যাদের কথা ভিন্ন, কিন্তু যাদের অনেক সম্পদ রয়েছে, সম্পদ থাকার পরে দেখা যাচ্ছে মনে কিন্তু অনেক আশা থাকে যে আমি আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আগামীতে হয়তো বা আমি হজ করতে যাব, এরকম মনে আশা থাকে না? টাকাও কিন্তু গুছিয়ে ফেলে, কিন্তু দেখা যাচ্ছে হজে যাওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছেন।
এরকম হয় কি হয় না বলেন? অনেক হয়, তাই না? আমরা যে এখান থেকে মসজিদে সালাত আদায় করে বাড়ির বাইরে যাব, মসজিদের বাইরে যাব, এমনকি কোনো গ্যারান্টি আছে আমাদের? বলেন, দিতে পারবেন কেউ এখানে? কোনো গ্যারান্টি নেই ভাই। মৃত্যু কখন চলে আসবে কেউ বলতে পারবে না, কারো গ্যারান্টি দেওয়ার সুযোগ নেই। তো এমন মনে অনেক ব্যক্তির স্বাদ থাকে, ইচ্ছা থাকে যে আমি দেখা যাচ্ছে আগামীতে ইনশাল্লাহ হজ করতে যাবো, এরকম মনে অনেকের স্বাদ থাকে, ইচ্ছা থাকে, কিন্তু দেখা যাচ্ছে হজ করতে যাওয়ার আগে কি করেছে? ইন্তেকাল করেছে। এখন আপনার মনের পিতার মনে কিন্তু একটা ইচ্ছা ছিল, স্বাদ ছিল যে হজ করতে যাবে, তাহলে যদি সামর্থ্য থাকে তাহলে আপনার সন্তান হিসেবে আপনার কর্তব্য কী হবে বলেন তো ভাই? পিতার পক্ষ থেকে কী করে দেওয়া? হজ পালন করা। পিতার পক্ষ থেকে কী পালন করা? হজ পালন করা। আমরা পিতার মনে যদি স্বাদ থাকতো যে আমি উমরাটা পালন করব, হ্যাঁ, মনে যদি ইচ্ছা থাকে, কিন্তু আপনার সামর্থ্য যদি নেই তাহলে সেটা তো ভিন্ন কথা। সামর্থ্য না দিলে তার করা লাগছে না, কিন্তু আপনার সামর্থ্য আছে, আল্লাহ সামর্থ্য দিয়েছেন, তাহলে উচিত কি পিতার ওই ইচ্ছাটা কী করা? পূরণ করে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে চমৎকার একটা হাদিস বলেছেন, যেটা সহিহুল বুখারী 3780 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মহিলা আসলেন, এসে বলছেন, আল্লাহ নবী, যে আমার মাকে আমি একটা দাসী হাদিয়া দিয়েছিলাম। কি হাদিয়া দিয়েছিলাম? দাসী হাদিয়া দিয়েছিলাম। পূর্ব যুগে কিন্তু দাস দাসী প্রথা ছিল, তাই না? এখন তো এটা রহিত হয়ে গেছে, এখন নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলা এসে বলছেন, আল্লাহ নবী, আমি আমার মাকে একটা দাসী হাদিয়া দিয়েছিলাম, উপহার দিয়েছিলাম, কিন্তু সেই দাসীটা মারা গেছে। এখন সেই দাসী 1 মাসের সিয়াম পালন না করে মারা গেছে, তাই 1 মাসের সিয়াম তার কাজা রয়ে গেছে। তো আমি কি ওই দাসীর পক্ষ থেকে 1 মাসের সিয়াম পালন করলে সে নেকি পাবে? আল্লাহ রাসূল বলছে, অবশ্যই পাবে, তুমি তার পক্ষ থেকে পালন করে দাও। তখন আল্লাহ রাসূলকে আবার ওই মহিলা বলছে, আল্লাহ নবী, আমার ওই দাসীটা জীবনে কোনোদিন হজ করেনি, গরিব মানুষ, হজ করতে পারে নাই, তা আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারবো? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই তুমি তার পক্ষ থেকে হজ করতে পারো, কোনো সমস্যা নেই, হজ করলে সে কি পেয়ে যাবে? নেকি পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আরেকটা হাদিস আসছে ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছে, আল্লাহ রাসূল, আমার পিতা হজ না করেই মারা গেছেন, কি ইচ্ছা ছিল, হজ পালন না করেই মারা গেছেন, এখন আমি কি আমার পিতার পক্ষ থেকে হজ পালন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এ বিষয়ে কি ধারণা করো যে তোমার পিতা মনে করো কিছু টাকা ঋণ করে মারা গেছে, এখন তুমি সন্তান হিসেবে তুমি তোমার পিতার ঋণ পরিশোধ করবে না? বলছে, অবশ্যই পালন করব, অবশ্যই আমার পিতার ঋণ পরিশোধ করব। তখন রাসূল বলছেন, ঠিক তদ্রূপ, তাহলে তুমি তোমার পিতার মনে যেতে ইচ্ছা ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল যে সে হজ করবে, যেহেতু মারা গিয়েছে, তাহলে তুমি তোমার পিতার পক্ষ থেকে করে দাও, হজ পালন করে দাও। আল্লাহু আকবার। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে আমাদের উচিত হচ্ছে পিতামাতার যদি মনে ইচ্ছা থেকে থাকে যে হজ করবে কিন্তু করতে পারে নাই, মারা গিয়েছে, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে পিতামাতার পক্ষ থেকে কী করে দেন? হজ ও উমরা সম্পাদন করে দিন। তবে এখানে একটা মাসআলা জেনে রাখেন, যিনি বদলি হজ করবেন পিতামাতার পক্ষ থেকে, তাকে আগে নিজের হজ করতে হবে। কিন্তু কথা বুঝতে পেরেছেন? তাই কিন্তু আগে নিজের হজ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই মশালাটা ভালো করে জেনে রাখবেন। আপনি নিজে হজ করেন নাই, পিতামাতার হজ করবেন না, এটা কিন্তু তখন হবে না। আগে নিজের হজ করবেন, তারপরে পিতামাতার পক্ষ থেকে আপনি হজ উমরা করতে পারবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। পিতামাতা যদি মনে করেন কোনো একটা সিয়ামের করেছিল, আপনার দেখা যাচ্ছে নিয়ত করেছিল একটা সিয়াম, তাহলে ওই সিয়ামটা আপনি পালন করে দিবেন। বা দেখা যাচ্ছে মান্যত করেছিল যে সিয়াম, সেই মান্যতের সিয়াম পালন করে দিবেন। বা ফরজ সিয়াম যদি কিছু রেখে মারা যায়, তাহলে ওই সিয়ামগুলো আপনি কি করে দেবেন? পালন করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার পক্ষ থেকে হজ ও উমরা সম্পাদন করা, সিয়াম পালন করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে একটু সামনে এগিয়ে আসে, একটু সামনে একটু এগিয়ে আসেন আমরা, আর যারা ভিতরে বাহিরে আছেন ভিতরে চলে আসেন। সম্মানিত মাসজিদের মুসল্লি, এরপরে আসি আমরা 4 নাম্বার, পিতামাতা যখন মারা যাবে, সন্তান সন্ততি হিসাবে আপনার আমার দায়িত্ব কর্তব্য 4 নাম্বার হচ্ছে, পিতামাতা যদি জীবদ্দশাতে কোনো ওসিয়াত করে যায়, কি করে যায় ভাই? কোনো ওসিয়াত করে যায়, তাহলে সেই ওসিয়াতগুলো সন্তানরা পালন করবে। ওসিয়াত বুঝেন কিনা? ওসিয়াত বলি তাহলে বুঝবেন আরো সহজেই। মনে করেন আপনার পিতা এই সুলপিনা সমাজের আশপাশে মনে করেন এখন নাই, কিন্তু মনে করেন একটা ইয়াতিমখানা মাদ্রাসা আছে, মনে ভালো বুঝবেন কথাটা হলো, মনে করেন সুলপিনা সমাজের পাশেই গ্রামে মনে করেন একটা ইয়াতিমখানা আছে। এখন সেখানে শুধু ইয়াতিম ছেলে মেয়েদেরই লেখাপড়া করানো হয়। এখন আপনার পিতা যখন জীবিত ছিলেন
প্রতি মাসে আপনার পিতা 500 করে টাকা ওই এতিমখানায় দান করেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এখন প্রতি মাসে 500 করে টাকা দেয় এতিমখানায়। এখন আপনার পিতা বলে গিয়েছে, বাবা আমি যখন মারা যাব এই যে কাজটা আমি করি, 500 করে টাকা আমি ওই মাদ্রাসায় দেই, আমি মারা গেলে তোমরা সন্তান যারা আছো, 3 ভাই কি 2 ভাই আছো, আমার মৃত্যুর পরও তোমরা এই সৎ আমলটা তোমরা জারি রেখো। আমি মারা গেলে আমার পক্ষ থেকে তোমরা 500 করে টাকা ওই মাদ্রাসায় তুমি দিয়ে দিও। আল্লাহু আকবার। এটা ভালো কাজ না ভাই? ভালো কাজ। তাহলে এটা কি আপনার পিতা কি করে গেছে? ওসিয়ত করে গেছে। কি করে গেছে? ওসিয়ত করে গেছে। তাহলে এই ওসিয়তগুলো পালন করা কাদের দায়িত্ব? সন্তানদের দায়িত্ব। মনে করেন আরেকটা ওসিয়াতের কথা বলি, আপনার পিতা 5 ওয়াক্ত সালাত আদায় করে, জামাতের সাথে আদায় করে। এখন আপনি সন্তান, আপনিও মোটামুটি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করে, মাঝে মধ্যে আপনি দেখা যাচ্ছে হয়তো বা গ্যাপ হয়ে যায় বিভিন্ন ব্যস্ততার কারণে। হ্যাঁ, তো আপনার পিতার মনে ইচ্ছা, পিতা বলে যাচ্ছে, ওসিয়াত করে যাচ্ছে, বাবা এখন তো মাঝে মধ্যে সন্তান তোমার সালাত কাজা হয়ে যায়, আমি যদি মারা যাই, আমার মারা যাওয়ার পরে মৃত্যুবরণ করার পরে খবরদার তুমি 5 ওয়াক্ত সালাত তুমি কাজা করো না। এটা সন্তানদেরকে পিতা কিন্তু ওসিয়াত করছে। তাহলে এই ওসিয়াত পালন করা সন্তানদের কি দায়িত্ব। আপনি যদি মনে করেন পিতা আপনাকে বললো 5 ওয়াক্ত সালাত আদায় করতে জামাতের সাথে, মৃত্যুর পরে আপনার পিতাও মারা গেল কিন্তু আপনি সালাত আদায় করলেন না, তাহলে পিতার ওসিয়াত আপনি কি করলেন? ভঙ্গ করলেন। পিতার ওসিয়াত মানলেন আপনি? ভাই মানলেন না, তাহলে পিতার ওসিয়াত আপনি ভঙ্গ করে দিলেন। আর পিতার ওসিয়াতকে ভঙ্গ করা কোনো আদর্শবান সন্তানের কি উচিত? উচিত নাই। তাহলে এই ওসিয়াত পালন করবেন। আপনার বাড়ির পাশে অভাবী দুস্থ গরিব যারা আছে তাদেরকে আপনার পিতা সর্বক্ষণ সাহায্য সহযোগিতা করে। আপনার পিতা বলছে যে আমি যখন মারা যাব, আমি জীবিত থাকাকালীন সময়ে যেমন আমি গরিব মানুষদেরকে সেবা যত্ন করি, সাহায্য সহযোগিতা করি, সন্তানদেরকে ওসিয়াত করে গিয়েছে। আপনার পিতা বলছে যে আমি যেমন জীবিত থাকার সময়ে সাহায্য সহযোগিতা করলাম গরিব অসহায় ব্যক্তিদেরকে, তো আমার মৃত্যুর পরেও তোমরা এই গরিব মানুষদেরকে সাহায্য সহযোগিতা করবা। তাহলে এই ওসিয়াতগুলো পালন করতে হবে। আপনার পিতা যখন মারা যাবে, মারা যাওয়ার আগে ওসিয়াত করছে, আব্বু কেমন শোনো, তোমরা কখনো আমার মৃত্যুর পরে বিদআতি কার্যক্রম করবে না, 3 দিনে খাবে না, 40-এ খাবে না, 7 দিনে খাবে না, মিলাদ পড়বে না, বিদআতি কোনো অনুষ্ঠান মৃত্যু উপলক্ষে তোমরা করবে না। এই ওসিয়াত যখন করে যাবে আপনার পিতা, সন্তান হিসেবে আপনার উচিত এই সকল বিদআতি কার্যক্রমকে পরিহার করা। তাহলে আর পারবো না ইনশাল্লাহ? পারবো কি না? তাহলে পিতার ওসিয়াত পালন করতে পারবো না ইনশাল্লাহ? পালন করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে পিতার ওসিয়াতগুলো আমাদেরকে পালন করতে হবে। এখন কথা হচ্ছে এখানে শোনেন খুব মনোযোগ সহকারে, যারা অভিভাবক আছেন এবার তাদের উদ্দেশ্যে দু একটা কথা। যারা অভিভাবক আছেন এবার শোনেন, অনেক অভিভাবক আছেন, অনেক পিতামাতা আছে জীবিত থাকাকালীন সময়ে সন্তানদের কি জানেন, সম্পদ ওসিয়াত করে যায়। কি করে যায়? সম্পদ ওসিয়াত করে যায়। মনে করেন 3টা ছেলে সন্তান বা 2টা মেয়ে সন্তান আছে, 3টা ছেলে সন্তান আছে, 5 ভাই বোন। পিতা বলছে আমার বড় ছেলে আব্দুল করিম, ওই যে ভিআইপি যে জায়গা 300 ফিট রোডের পাশে ওই জমিটা তোমার, ওসিয়াত করছে। আর যে 2টা ছেলে আছে বা 2টা মেয়ে আছে তাদেরকে কিন্তু আর কিছু দেয় নাই। মানে বড় ছেলের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, মহব্বত আছে বিদায় বড় ছেলেকে দিয়ে দিয়েছে। আর যে 2 ছেলে আছে তাদেরকে ঠকিয়ে দিয়েছে। এটা জায়েজ? এটা জায়েজ ভাই? জায়েজ নাই। পিতা বড় ছেলেও যেমন পিতার কাছে যেমন, ছোট ছেলেও তেমন, মেয়েদের ছেলেও কি তেমন, নাকি তারতম্য রয়েছে? পিতার কাছে সন্তান সবাই নয়নের মণি, চোখের মণি, তাই না? সবাই সমান চোখে পিতাকে দেখতে হবে। এখন কথা হচ্ছে একজন পিতার সন্তানের নামে সম্পদ ওসিয়াত করে অনেকেই যায়, কিন্তু মনে রাখবেন যারা ওয়ারিশ, পিতার সম্পদের ওয়ারিশ কারা হয়? কথা বলেন, সন্তানরা, ছেলেরা না, মেয়েরা না। তো এখন আল্লাহ রাসূল বলছেন একটা হাদিসের মধ্যে, যেটা 2744 নম্বর হাদিস, আবু দাউদের হাদিসে আছে, যারা সম্পদের ওয়ারিশ তাদের নামে ওয়ারিশ মানে করা যাবে না, ওসিয়ত করে যাওয়া যাবে না। আবার বুঝেন, যারা সম্পদের ওয়ারিশ হয়, কথা বুঝছেন, তাদের উদ্দেশ্যে কি করা যাবে না, ওসিয়ত করে যাওয়া যাবে না। এটা নিষেধ সম্পূর্ণভাবে, কারণ ও তো সম্পদ পাবেই, তাহলে ওসিয়ত কেন? কথা বুঝছেন নাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2744 নম্বর হাদিস আবু দাউদের ভিতরে, যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক হকদারের নির্দিষ্ট একটা অংশ নির্ধারণ করে দিয়েছেন। কারণ নির্ধারণ করে দিয়েছেন না, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু হবে, স্ত্রী কতটুকু হবে, এটা কি ইসলাম জানিয়ে দিয়েছে না আমাদের? জানিয়ে দিয়েছে। তাহলে প্রত্যেক হকদারের নির্দিষ্ট অংশ রয়েছে। তাহলে এই নির্দিষ্ট অংশ নিয়ে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। কথা বলতে পেরেছেন? এটা আমাদের মনে রাখার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি। কিন্তু আমরা দেখা যাচ্ছে পিতামাতারা অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের সম্পদ আমরা ওসিয়াত করে যাই, কিন্তু ওয়ারিদের সম্পদ ওসিয়াত করে যাওয়া কি নাই, জায়েজ নাই। এই বিষয়গুলো আমাদের অবশ্যই বিষয়গুলো লক্ষ্য রেখে আমাদেরকে জীবনযাপন করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি। সুতরাং আমরা বলতে চাচ্ছিলাম, পিতামাতা যখন মারা যাবে, 4 নাম্বার, আপনার পিতামাতা যদি কোনো বৈধ ওসিয়াত করে যায়, তাহলে সেই বৈধ ওসিয়াতগুলো সন্তান হিসাবে আমরা কি করব? পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, 5 নাম্বার, পিতামাতা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে সন্তানদের 5 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে, পিতামাতার যারা বন্ধু বান্ধব ছিল, এই বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনার পিতা, ভালো করে শোনেন, আপনার পিতা যাদের সাথে চলাফেরা করত, আপনার পিতার সাথে যে ব্যক্তির বন্ধুত্ব ছিল, আপনার মায়ের সাথে যে নারীর বন্ধুত্ব ছিল, ওই নারীদের সাথে, ওই মহিলাদের সাথে, ওই পুরুষদের সাথে, ওই মুরব্বীদের সাথে আপনি সন্তান হিসাবে আপনার দায়িত্ব কি করা? সুসম্পর্ক রাখা, তাদের সাথে ভালো আচরণ করা। আপনার পিতা যে ব্যক্তির সাথে তার বন্ধুর সাথে যেভাবে আচরণ করত, ওই আচরণগুলো আমাদেরকে করতে হবে, আমাদেরকেও পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এই আমলটি করেছেন, এই কাজটা তিনি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রথম স্ত্রীর নাম কি? আল্লাহ রাসূলের প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বান্ধবী যারা ছিল, তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সুসম্পর্কে রেখেছেন। খাদিজা রেখেছে, খাদিজার বান্ধবী, এজন্য আল্লাহ রাসূল বলছে আমার স্ত্রীর বান্ধবী যেহেতু, আমাকেও তার সাথে কি করতে হবে? সুসম্পর্ক রাখতে হবে। আর এই সুসম্পর্ক রাখবেন আপনি কিসের মাধ্যমে? কিছু উপহার উপঢৌকন পাঠালেন, হ্যাঁ, দেখা যাচ্ছে মাঝে মাঝে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসলেন, ভালো ভালো কথা বললেন, এগুলো হচ্ছে সুসম্পর্ক রাখা। কথা বুঝছেন? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হাদিসটা উল্লেখ করা হয়েছে 1881 নম্বর হাদিস, সহিহ বুখারীর ভিতরে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোন সহধর্মিণীদের ব্যাপারে আমি আয়েশা এতটুকু অভিমান আমি করিনি, যতটা না অভিমান করেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি। কেন বলছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী যাকে আমি কিন্তু কোনোদিন দেখিনি, কিন্তু তারপরে আমার মনে একটা অভিমান হয়। কেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিয়ে গুণগান করতেন। প্রথম স্ত্রী খাদিজা, তো উনার আয়েশা রাদিয়াল্লাহু সামনে খাদিজাকে নিয়ে বারবার আলোচনা করতেন। তো মেয়েরা যদি অন্য স্ত্রী নিয়ে আলোচনা হয় তাহলে এটা রাগ হবে, এটাই স্বাভাবিক, তাই না? তো খাদিজা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটু রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, বারবার শুধু এইটা নিয়ে আলোচনা কেন করে। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা বকরি জবাহ করতেন, বকরি জবাহ করার পরে তাতে যে গোশত হতো, গোশতের মানে যতটুকু গোশ হলো, ওই গোশতের দেখা যাচ্ছে একটু গোশত যদি কম হতো, তাহলে কি করতো? যদি হাড়হাড্ডি থাকে, ওই হাড়হাড্ডিগুলো টুকরো টুকরো করে, গোশতের টুকরাগুলো ছোট ছোট করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? পাঠিয়ে দিতেন। তো আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, পৃথিবীতে আর কি কোনো নারী নেই? আল্লাহ নবী, পৃথিবীতে আর কোনো কি খাদিজার মতো কি আর নারী নেই? হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে তিনি আপনার শুধুমাত্র একজনই স্ত্রী। তো বলছে, খাদিজা শোনো, এই আয়েশা শোনো, তুমি যে কথা বলেছো এ কথাই ঠিক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিল জানো? তিনি হচ্ছে আমার প্রথম সন্তানের জন্ম তিনি দিয়েছিল। সুবহানাল্লাহ। তো
আমরা এখানে এই দীর্ঘ হাদিস বলে যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে কোনো কিছু আয়োজন হলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়িতে উপহার উপটকন সিধা কী করতেন, হাদিয়া সিধা দিতেন। তাহলে আপনার পিতার সাথে যে ব্যক্তির বন্ধুত্ব আছে ছিল, বা দেখা যাচ্ছে আপনার মায়ের সাথে যে নারীর বন্ধুত্ব ছিল, তাদের সাথে সন্তান হিসেবে আপনাদের উচিত সুসম্পর্ক রাখা। কথা বলছেন, সুসম্পর্ক রাখা। সাহাবীদেরও কিন্তু এটা আমল ছিল। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশেষ সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, তাই না? তো ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ, তিনি একদিন আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। বলছে আবু বুরদা, শোনো, আমি তোমার কাছে কেন এসেছি তুমি কি জানো? বলছে না, আমি তো জানি না। তো বলছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার কবরস্থ পিতার সাথে সুসম্পর্ক রাখতে চাই, কোনো ব্যক্তি যদি তার কবরস্থ পিতার সাথে সুসম্পর্ক রাখতে চাই বা সদাচরণ করতে চাই, তাহলে সে যেন তার পিতার বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। তা আমার পিতার সাথে আবু বুরদা, আমার পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তোমার পিতার সুসম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, ভ্রাতৃত্ব ছিল, ভালোবাসা ছিল। তাই আমি চাই এই বন্ধুত্ব অটুট রাখতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিতার সাথে যার বন্ধুত্ব ছিল তার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করেছেন। তাহলে আপনার বা উচিত হচ্ছে আমাদের পিতামাতার যারা বন্ধু বান্ধব আছে, পিতামাতার মৃত্যুর পরে তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত, আলোচনা একেবারে শেষ পয়েন্ট, সেটা হচ্ছে 6 নম্বর, পিতামাতার মৃত্যুর পরে আমাদের করণীয় হচ্ছে পিতামাতার মৃত্যুর পরে পিতামাতার নামে বেশি বেশি করে দান সাদাকা করবেন। কি করবেন ভাই? বেশি বেশি করে দান সাদাকা করতে হবে। কথা বলছেন, বেশি বেশি করে দান সাদাকা করবেন। কারণ পিতামাতা যখন মারা যায়, পিতামাতা মারা যাওয়ার পরে তাদের কবরে সমস্ত নেকি পৌঁছানো, সৎ আমল পৌঁছানোর আমল কিন্তু বন্ধ হয়ে যায়, যে হাদিসটার পূর্বেই বলেছি। এখন পিতামাতার মনে কিন্তু একটা আশা থাকে, পিতামাতার জীবিত থাকাকালীন যখন সময় ছিল তখন দেখা যায় টাকা পয়সা ছিল না, অর্থ সম্পদ ছিল না, টাকা পয়সা দান করতে পারে নাই, কিন্তু ইচ্ছা ছিল। এখন মনে করেন আপনার অনেক টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, তাহলে আপনার সন্তান হিসেবে উচিত কী হবে? পিতামাতার জন্য দান সাদাকা করে দেব। কিন্তু আমরা অন্তরটা অত্যন্ত কঠোর হয়ে গিয়েছে, আমরা আমাদের পিতামাতার নামে, পিতামাতার পক্ষ থেকে আমরা সাদাকা করতে চাই না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1816 নম্বর হাদিস সিলসিলাতুস সহিহা গ্রন্থের ভিতরে স্পষ্ট বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুতফি আন আহলি হারওয়াল কুবুর, নিশ্চয়ই গোপন সাদাকা কবরের আযাবকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি চান আপনার পিতার কবরে আযাব মোচন হোক, তাহলে সন্তানদের উচিত হচ্ছে পিতার উদ্দেশ্যে কি করা? বেশি বেশি করে দান সাদাকা করা। কথা বুঝতে পেরেছেন? বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আসুন আমরা আমাদের মৃত পিতামাতার উদ্দেশ্যে যেন পক্ষ থেকে যেন আমরা বেশি বেশি করে দান সাদাকা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আপনাদের মাঝে আমরা আজকের দিনে বৈঠকে যে বিষয়ে আলোচনা করলাম, বিষয়টি আবারও বলি, সেটা হচ্ছে পিতামাতার মৃত্যুর পরে সন্তানদের দায়িত্ব কর্তব্য কি। আমরা 6টা পয়েন্টের উপর আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা পয়েন্টের উপরে আমরা যারা সন্তান আছি আমাদেরকে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে দিনে বৈঠকে যে সকল মুসলিম দিনে ভাই বোন উপস্থিত হয়েছে, সকলকেই তুমি ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের